14/7/2025। দিনটা সবার কাছে স্পেশাল না হলেও আমার কাছে কিন্তু আজকের দিনটা সারা জীবনের একটা স্মরণীয় দিন হিসেবে হতে চলেছে। সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করি। হ্যালো, আমি তিতলি। এটা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট ভয়েস ওভার ব্লগ মিষ্টি পাখি লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের দিনটা আমার কাছে কেন স্পেশাল, তার কারণ হচ্ছে আজকে আমি আমার জীবনের একটা নতুন অধ্যায়ে পা রাখতে চলেছি। নতুন কলেজ লাইফ, ইউনিভার্সিটির লাইফ আজকে আমি শুরু করছি। সকাল 6টায় উঠে স্নান ধান করে ব্যাগপত্র কিন্তু কালকে রাতে গুছিয়ে মা বাবার সাথে কিন্তু বেরিয়ে পড়লাম ইউনিভার্সিটির উদ্দেশ্যে। আমার বাড়ির থেকে ইউনিভার্সিটি প্রায় 1.5 ঘন্টার উপরে। যেহেতু ফার্স্ট দিন তাই জন্য তাড়াহুড়ো না করে একেবারে সকাল সকাল বেরিয়ে গেছি। একটু ওয়েট করা যায় কিন্তু লেট করা যায় না। আর আমি একদমই লেট করতে পছন্দ করি না। টাইমের 5 মিনিট আগে যাব পরে না। তো যেহেতু প্রথম দিন এতটা দূরের রাস্তা একা একা কোনো দিন জার্নি করিনি, তাই জন্য মা বাবা প্রথম দিন যাবে, পরের দিন থেকে আমি একাই যাব। তারপরে চলে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। দেখো সবাই মিলে কিন্তু বসে পড়েছি আর তারপরে চলে যাচ্ছি স্টেশন। মা কালীর দর্শন নিয়ে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি আর মা তো আমাকে বলেই যাচ্ছে নো নার্ভাস, কিচ্ছু হয়নি, একেবারে রিল্যাক্স। আর আমার মনে তো প্রচণ্ড পরিমাণে নার্ভাসমেন্ট। প্রথম দিন যাচ্ছি কলেজে, কাউকে চিনি না, জানি না কয়জন বন্ধু হবে কি হবে না। হ্যাঁ, হয়তো 2-1টা বন্ধু আছে, বান্ধবীরা আছে, তারা হচ্ছে অন্য ডিপার্টমেন্ট, কিন্তু আমার ডিপার্টমেন্টে আমি পুরোটাই একা। এই কারণে আমি একটু বেশি নার্ভাস লাগছিলাম যে ওরা তো নয় সঙ্গী পেয়ে গেছে, বাট আমি কি করব। তা ভয়ে ভয়ে টেনে উঠে দরজার ধারে দাঁড়িয়ে সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে ভাবছিলাম যে আমি সবার সাথে গিয়ে কীভাবে কথা বলবো, কিভাবে মিশবো, সে ব্যাপারেই ভাবতে ভাবতে যাচ্ছিলাম। তারপরে বিগত 50 মিনিট পরে গিয়ে আমাদের ডেস্টিনেশনে নামবো। তারপরে ওখান থেকে আবার অটো ধরতে হবে, ওইখান থেকে আবার টোটো ধরতে হবে। মানে বিরাট একটা ব্যাপার। দেখো চলে এসেছি কিন্তু ব্যারাকপুরে। যেহেতু অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি, আগেই বললাম যে প্রথম দিন একটু আগেই যাব, এই কারণে আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করেছি। মা খেয়েছে, বাবা খেয়েছে, আমি কিছু খাইনি। তো খেয়ে দিয়ে এখন আমরা এখান থেকে বেরিয়ে গেছি অটোর উদ্দেশ্যে। অটো ধরেও কিন্তু আমরা এখন চলে যাব, প্রায় এখানে 20 মিনিট মতো লাগে। তারপরে আবার হচ্ছে টোটো করে 10 মিনিট, 10 মিনিট ঠিক না, 5-6 মিনিট লাগবে। তারপরে আবার টোটো ধরে আমরা চলে এসেছি আমাদের কলেজ, মানে ইউনিভার্সিটি, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। কম বেশি সবাই জানো এই কলেজটার ব্যাপারে, আমিও কিন্তু খুব জানি। আমিও কিন্তু অনলাইন থেকেই কলেজের খোঁজ পেয়েছি, তারপরে আমাদের চেনা জানার খোঁজ পেয়ে এই কলেজে ভর্তি হওয়া। ওই যে দেখতে পাচ্ছ একদম সামনের ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টেই কিন্তু আজকে আমাদের ক্লাস হবে। তাই দেখছিলাম পুরোটাই ফাঁকা ছিল, এখনও পর্যন্ত কেউ আসেনি। আমার ক্লাসে গিয়ে দেখছি আমি একা এসেছি, তারপরে একটা মেয়ে এসছে। তারপরে চলে যাচ্ছি উপরের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, এত সুন্দর শান্ত একটা পরিবেশ, খুবই ভালো লাগছিল দেখতে। তারপরে ক্লাস খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম আমার ক্লাস ব্লক 3। এই রুমে কিন্তু আজকে আমাদের ক্লাস হতে চলেছে। আর এই দেখো কত সুন্দর, পুরো ফাঁকা, শুধু একজন এসেছিলো, পরে আর কি পুরো ভর্তি হয়ে যায়, সেটা আমি ভাবিনি যে এতটা পরিমাণে ভর্তি হয়ে যাবে। আর তারপরে আমি প্রথমে কিন্তু গিয়ে বসেছিলাম সেকেন্ড বেঞ্চে, কিন্তু পরে কিন্তু 4 নম্বর বেঞ্চে শিফট করি। আর ওই যে আমার পিছনে একটা মেয়েকে দেখলে, এই কিন্তু আমার ফার্স্ট ফ্রেন্ড, এর সাথে আমি সবার প্রথমে কথা বলি। আর তারপরে এখানে কিন্তু আমার আরও 4টে বান্ধবী হয়ে গেছে। যেহেতু ওদের পারমিশন নিইনি, ওর জন্য ওদেরকে এই ভিডিওতে দেখাতে পারিনি, পরের বার নিশ্চয়ই দেখাবো। আর দেখো এখানে আমাদের কিন্তু স্যাররা এসছে, প্রফেসররা এসছে, এরা স্পিচ দিচ্ছে এই আমাদের ডিপার্টমেন্ট নিয়ে। আর তারপরে ক্লাস শেষ। তোমাদেরকে তো বলাই হয়নি আমার কি ডিপার্টমেন্ট, আমার ডিপার্টমেন্ট হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট। আর তারপরে কিন্তু ক্লাস শেষে এখানে আমরা সবাই মিলে একটু ফটো তুলবো বলে দাঁড়িয়েছিলাম। তারপরে ফটো টটো তুলে যাবো মায়ের কাছে। আর দেখো এই যে ব্যালকনিটার ভিউ হেব্বি সুন্দর লাগছিল, পুরো কাচ দিয়ে। আর ওই যে দেখতে পাচ্ছ নিচ থেকে 3তলা, ওই 3তলাটাই কিন্তু ছিল আমাদের রুমের ব্যালকনি। তারপরে এখন বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়েই কিন্তু ট্রেন ধরেছি। মারাত্মক লেভেলের বৃষ্টি ছিল, ভিডিও করতে পারিনি। নেমে কিন্তু ব্যাংকে চলে গেছিলাম একটু কাজের জন্য, কাজটা তো হলোই না, খালি খালি বৃষ্টিতে ভিজলাম। আর এখন চলে যাচ্ছি বাড়িতে। আর আমার কিছু সুন্দর মুহূর্ত হলেই আমি কিন্তু খাই বিরিয়ানি, কারণ বিরিয়ানি আমার মোস্ট ফেভারিট একটা খাবার। তো খেয়ে দিয়ে এখন চলে যাচ্ছি বাড়িতে। নেক্সট ভিডিও ভয়েসেও আসবে, ইনফ্যাক্ট মিনি ব্লগও আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি একটু একটু চেনা পরিচিত হতে পারি, সবাই যাতে আমাকে একটু হলেও
আজ এই পর্যন্ত থাক, পরের ভিডিওতে আবার কথা হবে। বাই।